হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট তোমাদেরকে দেবো। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অঙ্কুশদার আপকামিং প্রজেক্ট নিয়ে। তো আমরা সবাই জানি 14 ফেব্রুয়ারি অঙ্কুশদার জন্মদিন, এবং আগেরবার এই দিনেই মোটামুটি মির্জা সংক্রান্ত আমরা আপডেট পেয়েছিলাম, আমাদের এখনও মনে আছে। রীতিমতো 2024 যদি আমরা এই টাইমটার করে কথা বলি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অঙ্কুশদা কিন্তু একটা হিউজ হাইপ ক্রিয়েট করেছিল। তখন না ছিল জেদ, না ছিল দেব। সেই সময়টা দাঁড়িয়ে অঙ্কুশদা কিন্তু একটা হিউজ একটা হাইপ ক্রিয়েট করেছিল মির্জার মাধ্যমে। তারপর মির্জা রিলিজ করে, বিরাট বক্স অফিস করেছে বলবো না, তবে অঙ্কুশদা নিজের চেষ্টাতে একটা একটা মার্কেট অন্ততপক্ষে ক্রিয়েট করার তো চেষ্টা করেছিল, এবং সিনেমাটা বক্স অফিসে মোটামুটি চলে গেছিলো। এবং যে কারণেই আমরা প্রত্যেক এক্সাইটেড আছি সিনেমাটা পার্ট 2 নিয়ে। এবং আমার মনে হয় সিনেমাটা যখন ওটিটিতে আসবে লোকে বিরাটভাবে পছন্দ করবে, এবং একটা স্যাটেলাইটও সিনেমাটা কিন্তু জনপ্রিয়তা আমার মনে হয় পাবে। তখন কিন্তু পার্ট 2 নিয়ে লোকে আরও এক্সাইটেড হবে, কারণ পার্ট 2 আরও বড়ো করে হচ্ছে, যিশুদাকে আমরা ভিলেন হিসেবে পাবো। তো আজকে একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে অঙ্কুশদার তরফ থেকে, যেখানে জানানো হচ্ছে যে অঙ্কুশ মোশন পিকচার্সের তরফ থেকে একটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে 14 ফেব্রুয়ারি। এবং অঙ্কুশদা বলছে, আগেরবার যতটা ভালোবাসা দিয়েছো আশা করবো এবারও ঠিক ততটাই ভালোবাসা তোমাদের থেকে পাবো। তো এবার অনেকে এক্সপেক্ট করছে যেটা মির্জা টু টাইগার, এটাই তো নাম হতে চলেছে মির্জা টু এর, সেটার কোনো একটা অ্যানাউন্সমেন্ট কিনা। তো আমার কিন্তু কোথাও গিয়ে একদম যে মনে হচ্ছে না তা নয়, মির্জা টু হওয়ার তো একটা চান্স রয়েছে। এবং অঙ্কুশদা বলেছিল 2026-এ আসতে পারে। এবার 2025-এ অ্যানাউন্সমেন্ট, 2026-এ যে না আসার কিছু রয়েছে তা নয়। তবে আমার মনে হয় সুমিত সাহিল এবং অঙ্কুশদা মিলে অন্য একটা সিনেমার কিন্তু পরিকল্পনা করছিল, যেটা নিয়ে আমি তোমাদেরকে ভিডিও করে বলেছিলাম। এটা কোনোভাবেই মির্জা নয়, এটা পুরোপুরি একটা অন্য প্রজেক্ট, যেটা একটা মূলত অ্যাকশন রোম্যান্টিক কমেডি জনরার একটা মুভি হতে চলেছে। ওটা তো অ্যাকশন থাকবে, কিন্তু মেনলি সিনেমাটা জনরাটা কিন্তু রোম্যান্টিক কমেডি, এমনটা কোথাও গিয়ে শোনা যাচ্ছিল। তো আমার মনে হয় এটা মির্জা টু নয়, এটা পুরোপুরি ওই সিনেমাটারই আপডেট, এবং ওটার নাম কি, অ্যানাউন্সমেন্ট কী এবং তার সঙ্গে রিলিজ ডেট কী, সেটা আই থিঙ্ক ওই দিনকে জানানো হবে। তো আশা করবো এটাও একটা মাস জনরার কাজই হবে। অঙ্কুশদার মির্জা মোটামুটি সফল হয়েছে, আমার মনে হয় তার থেমে যাওয়া উচিত নয়, তার উচিত এই ধরনের কাজই করে যাওয়া। কোনোটা সফলতা আসবে, কোনোটা আসবে না, থেমে গেলে হবে না। এবং আমার মনে হয় অবশ্যই এটা বড় কাজই এটা হওয়া উচিত। দেবদাও যখন নতুন প্রোডাকশন খুলেছিল বারবার কিন্তু সে ফেলিয়ার করছিল, যখন সে পাসওয়ার্ড করছিল, কবির করছিল, সে কিন্তু থেমে থাকেনি। আজ তার পরপর কাজ করে যাওয়ার ফলে আজ কিন্তু সে একটা খাদানের মতো বড় সাকসেসফুল সিনেমা দিতে পেরেছে। তো আমার মনে হয় অঙ্কুশদারও কিন্তু একটা মির্জা মোটামুটি চলেছে বলে চলো, আর কমার্শিয়াল সিনেমা করবো না এরম ভাবলে হবে না। সে যে সিনেমাই করুক সেটার মধ্যে কিন্তু মাস অ্যাপিলটা কিন্তু রাখতে হবে অ্যাজ আ হিরো, এটাই কিন্তু অঙ্কুশদাকে একটা পরিচিতি দেবে। তো দেখা যাক ওই দিন মির্জা টু এর কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাকি অন্য সিনেমার। আমার প্রেডিকশন অন্য কোনো সিনেমারই অ্যানাউন্সমেন্ট আসবে, যেটা এই প্রোডাকশনের দ্বিতীয় সিনেমা হতে চলেছে। এবার তোমাদের কি মনে হয় অবশ্যই জানাও, এবং দেখা যাক 14 ফেব্রুয়ারি আলটিমেটলি কী আসে। তো আজকে রঘু টাকা নিয়ে যদি তোমাদেরকে এবার আপডেট বলি, সকালেই বলেছিলাম এই সিনেমাটা শুভমুহূর্ত হয়ে গেছে। তার মধ্যে মিডিয়া মারফত খবর এসেছিলো যেখানে আমরা অনির্বাণ ভট্টাচার্যকে দেখতে পাবো। দেব ভার্সেস অনির্বাণ একটা বিরাট বড় ফেস অফ হয়তো এই গল্পের মধ্যে থাকতে পারে, এমনটা কোথাও গিয়ে শোনা যাচ্ছিলো, বা পুরোটাই মিডিয়া মারফত খবর ছিল। তো আজ কিন্তু এসবিএফের তরফ থেকে অফিসিয়ালি কনফার্ম করে দেওয়া হয়েছে, কারণ শুভ মহড়াতে আজকে আবিরদা উপস্থিত ছিল, এবং সেখানে দেবদা এবং আবিরদা একসাথে মিলে ছবি তুলেছে। এবং শুধু তাই নয়, কাস্টিংয়ে মারাত্মক রকমের চমক রয়েছে, কারণ রূপা গাঙ্গুলি অনেকদিন পরে বাংলা সিনেমা করতে চলেছেন, এবং তাকেও কিন্তু আমরা এই সিনেমায় কিন্তু একটা ইম্পর্টেন্ট চরিত্র করতে দেখবো, কারণ তিনিও মহড়াতে উপস্থিত ছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে দেবদা আজকে মা কালীর খাড়া নিয়ে এরমভাবে দাঁড়িয়ে রয়েছে, ভাই চরম লাগছে। এখনও তো লুক সামনে আসে না, তাকে ডাকাতের বেশি দেখছিই না, এমনি দাড়ি ফাড়ি রেখে মাথায় তিলক কেটে একটা নর্মাল ড্রেস পরে দেবদা হাতে নিয়ে ওটা দাঁড়িয়ে আছে, কি লাগছে ভাই, চরম মানিয়েছে। দেবদা আবার একটা ক্যারেক্টারের মধ্যে দেখো ভাই এখন থেকে কীভাবে ঢুকে গেছে। তো খুব শীঘ্রই এটা শুটিং স্টার্ট হচ্ছে, এবং আশা করছি জমজমাট একটা কাজ হবে। পুরোপুরি যে টিমটা, সোহিনী থেকে শুরু করে কে নেই, প্রত্যেকের একটা বিরাট বড় টিম নিয়ে তারা মাঠে নামছে, হিউজ একটা কাস্টিং। এবং আমার মনে হয় এবং ধ্রুব ব্যানার্জি যখনই সিনেমা এনেছে সাকসেসফুল হয়েছে, তো সেই হিসেবে একটা বিরাট বড় কাজ, এবং আমার মনে হয় রেকর্ড ব্রেকিং একটা বক্স অফিসে আনার ক্ষমতা রয়েছে। তো দেখা যাক শেষ অবধি কী হয়, এবং এই সিনেমার মিউজিক ডিরেক্টর কারা। তো সেখানে আমার মনে হয় দুটো নাম থাকতে চলেছে, এক হচ্ছে নীলায়নদা, আর একটা হচ্ছে রথিদা, যারা মেনলি খাদানেও কাজ করেছে। তাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক চরম ছিল, খাদানের ব্যাকগ্রাউন্ড মিউজিক আজও লোকে পছন্দ করেছে, হিউজ হিট হয়েছে, রেকর্ড ব্রেকিং ভিউজ এনেছে কিশোরী গানটা। তো যে কারণে এই জুটির ওপর দেবদার একটা ভরসা চলে এসছে, এবং যে কারণে আমার মনে হয় এই সিনেমা তো নীলায়নদা এবং রথিদাকে আমরা পাচ্ছি। তার কারণ আমরা সেই শুভ মহড়াতে দুজন মিউজিক ডিরেক্টরকেই দেখতে পাচ্ছি। তো সেই হিসেবে এটা এক্সপেক্ট করতে পারি যে এখানে আমরা এই দুজনকে পাবো। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। আমি তো খুবই এক্সাইটেড, তোমরা কত এক্সাইটেড অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে। এখন তো বাই, ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, টেক কেয়ার, সবাই ভালো থেকো।